রুক্মিণী, কি হবে বলো তো এখন? ও যদি সত্যি প্রাসাদের বাইরে যায়, ও তো আর বাঁচবেই না। না, মিহিরকে যেভাবেই হোক ভোলাতেই হবে, না হলে ওকে এই প্রাসাদে ধরে রাখা যাবে না। বাহ, এ তো দেখছি ঘটনা অন্যদিকে ঘুরে যাচ্ছে। বিরক্তিকর। কি বলছো কি ত্রিজটা? ঘটনা যে এরকম মজার দিকে ঘুরবে আমি তো ভাবতেই পারিনি। মিহির, তুমি তো অনেক ছোট, তাই তোমাকে ওখানে একা পাঠানো যাবে না। আমি একবার আচার্যদেবের সঙ্গে আলোচনা করে দেখি, উনি যদি বলেন তাহলে তোমাকে আমি পাঠাবো। দেখবেন আস্তে আস্তে সব আগের জায়গায় ফিরে যাবে। এখন শুধু দরকার খনা, জয়দ্রথ দাদা আর ভাই দাদার প্রাসাদে ফিরে আসা। ঠিক বলেছ ভাই, সব ঠিক হয়ে যাবে। আপনারা সবাই মিলে এখানে আলোচনা করেই যান, তাতে আমার মনে হয় না যে অন্তত আমি আমার স্বামীকে ফিরে পাবো, আমার সিঁদুর রক্ষা হবে। আর তাই আমার বেঁচে থাকার কোনো অর্থই নেই। আর সেই জন্য আমি সবার সামনে কি করছো? কি করছো তুমি? তুমি কি উন্মাদ হয়ে গেলে নাকি? একজন রাজবংশের কন্যা হয়ে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? তোমার সন্তানের কথা একবারও ভাবলে না? সুধা, দাও দাও, এটা আমাকে দাও, দাও। ঐশিকা, আমি তোমাকে বারণ করেছি আমাদের ভাই বোনেদের মধ্যে আসতে। তোমার কি এতটুকু লজ্জা নেই? যশোধরা, যশোধরা, তাহলে রাজন, আপনি এখন কি সিদ্ধান্ত নেবেন? উপতিষ্যপ যা করার খুব দ্রুত ব্যবস্থা করো। মহারাজ, আমি একটা কথা বলতে চাই। এই কথা তো সত্যি যে জয়দ্রথ খনাকে উদ্ধারের কার্যে রাজপ্রাসাদের বাইরে গেছে, না হলে হয়তো জয়দ্রথ রাজপ্রাসাদেই থাকতো, আর যশোধরাকেও এমন সিদ্ধান্ত নিতে হতো না। তাই আমি অন্তর থেকেই চাই আপনি নিজে গিয়ে জয়দ্রথের খোঁজ করুন। এ আপনি কি বলছেন রানীমা? রাজনকে আমরা কোনো মতেই... না রাজপুরোহিত মশাই, আমিও অন্তর থেকে এটাই চাইছিলাম। আপনার আর রাজিমার অনুরোধে আমি কিছুতেই কিছু করে উঠতে পারছিলাম না, কিন্তু এখন এখন ঐশিকা আমাকে মনোবল দিয়েছে। কিন্তু উপতিষ্য, তুমি একবার তো... না রাজিমা, আর কোনো আলোচনা নয়। এইবারে আমাকে আমাকে যেতেই হবে। এইসব আলোচনা চলতেই থাকবে। রাজকুমারীর কথা কেউ ভাববে না, আমাকে কিছু একটা করতে হবে। মিহির কোথায় গেল? একবার আমি খনাকে খেয়াল করিনি, তাই এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। ওকে দেখতেই হবে কোথায় গেল। কি হয়েছিল বলো তো তোমার? তুমি এত রেগে গেছিলে যে আগুন আর লাভায় চারিদিক ছারখার করে দিয়েছিলে। তোমার জন্য সিংহলের কত ক্ষতি হয়েছে, কত মানুষ মারা গেছে। এত বছর ধরে তুমি সিংহলের সুখ দুঃখের সাথী, আর এতদিন পরে তুমি সিংহলের এত বড় একটা ক্ষতি করতে পারলে। সারা রাজ্য জুড়ে তুমি যে ধ্বংসলীলা চালিয়েছ, তা যদি তুমি নিজের চোখে দেখতে পেতে, তাহলে তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতে না। তোমার থেকে এটা আশা করা যায় না মখণ্ডগোলা। সিংহল থেকে আমাকে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল বলে
তুমি হয়তো ক্রুদ্ধ হয়েছিলে, কিন্তু তার জন্য তুমি এমনভাবে ক্রোধ দেখাবে? ছি, লজ্জা করে না তোমার? তুমি যা করেছো তা কিন্তু অত্যন্ত অন্যায়। তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যা করেছো করেছো, আর কিন্তু নয়। এখন একদম শান্ত হয়ে যাও। মুখ দিয়ে এত লাভা আর আগুন বার করে নিশ্চয়ই এখন ক্লান্ত লাগছে। এখন নিশ্চিন্তে শুয়ে পড়ো, কারণ আমি এসে গেছি। মনে রেখো, যুগ্মবল্লভ পর্বত হিসেবেই কিন্তু তোমাকে সবাই ভালোবাসে। তুমি যদি ওরকম মহাকুণ্ড গলার রাক্ষসী রূপ ধারণ করে থাকো, কেউ কিন্তু তোমায় ভালোবাসবে না, কেউ তোমার সাথে বন্ধুত্ব করবে না। তখন কি তোমার ভালো লাগবে মহাকুণ্ড গলা? যাও, এখন বাধ্য ছেলের মতো ঘুমিয়ে পড়ো। যাও। খনা, খনা এখানে? আশ্চর্য, গোটা সিংহল জুড়ে আমি ছাড়া অন্য কেউ যে সাহস করে এই আগ্নেয়গিরির মুখে পৌঁছাতেই পারে না, কিন্তু খনাকে কত জায়গায় খুঁজলাম, আর ওখানে খনা, আগ্নেয়গিরির অত কাছে যেও না। খনা, খনা। আগ্নেয়গিরির এত কাছে তুমি কি করছো? জয়ম, আমি মহাকুণ্ডগোলাকে শান্ত করছিলাম, যাতে ও সিংহলের আর কোনো ক্ষতি না করে। কিন্তু খনা, আগ্নেয়গিরির এত কাছে যাওয়াটা কত বিপজ্জনক তুমি জানো? জয়ম, আমি রাজকুমারী। রাজকুমারী হিসেবে সাধারণ মানুষের জন্য এই বিপদটা তো আমাকে মেনে নিতেই হবে। কিন্তু তাহলেও এখানে এইভাবে আর এক মুহূর্ত থাকা ঠিক নয়। খনা, 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 চলো, চলো আমরা এখান থেকে যাই। চলো খনা। খনা, খনা। অসম্ভব, এ কি করো? সবই তো ঠিকই যাচ্ছিল, হঠাৎ হঠাৎ এর মধ্যে জয়দ্রথ। কেন কেন জয়দ্রথ আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? কেন থাকতে দেবে না শান্তিতে একটু? কেন কেন কেন? জয়দ্রথ, আমি সিংহলের রাজকুমার জয়দ্রথ। আমি তোমায় কিছুতেই সহ্য করবো না জয়দ্রথ। এইবার দেখো আমি তোমার কি দশা করি। জয়দ্রথ, কি হলো ত্রিজটা? এত গম্ভীর হয়ে আছো কেন? যখন আগ্নেয়গিরির বিপর্যয় শুরু হলো তখন ভাবলাম সবকিছু বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু এখন দেখছি না,
সবকিছু শেষ হয়ে যায়নি। আমাদের জয়ের আশা শেষ হয়ে যায়নি। আর এরকম সময়েও তুমি এইভাবে গম্ভীর হয়ে রয়েছো, কি হয়েছে তোমার? তেমন কিছু নয় মাসুমা, একবার ভেবে দেখো। আমরা চেয়েছিলাম জয়দ্রথকে মহানামার পথের সামনে থেকে সরিয়ে দিতে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে উপতিষ্য নামক পথের কাঁটাটিও মহানামার সামনে থেকে সরে যাবে। সিংহাসন সিংহাসন এই করে তো প্রায় উন্মাদ হতে বসেছি। আর এই ভয়ঙ্কর উন্মাদনার জন্য আজ আমার ভাই আমার কাছে নেই। কিন্তু একবার ভেবে দেখুন তো মাসুমা, যে সিংহাসনের জন্য এতদিন ধরে আমি মহানামাকে তৈরি করলাম, ওর প্রতিটা রক্তবিন্দুতে আমি আমি রাজা হওয়ার স্বপ্নকে ঢুকিয়ে দিলাম। সে সিংহাসন যদিও না পায়, তখন তখন কিসের লড়াই, কিসের প্রতিহিংসা? এই সিংহাসন তো মহানামার জন্য, আমার জন্য তো নয়। ত্রিজটা, কি হয়েছে তোমার? অনুভব করছিলাম মাসুমা, এতদিন ধরে লালন করা একটা স্বপ্ন থেকে যেন যেন আমি অনেক অনেক দূরে সরে যাচ্ছি। না, কখনো না, বরং ঠিক তার উল্টো। ধীরে ধীরে আমরা তো সেই স্বপ্নটার দিকেই এগিয়ে চলেছি। স্বপ্ন? কেউ এখনো মহানামার কোনো খবর দিতে পারেনি। এর মধ্যে আবার কিসের স্বপ্নের কথা বলছেন আপনি? উপতিষ্য জয়দ্রথকে উদ্ধারের জন্য যাচ্ছে, তুমি তাকে বিদায় জানাতে যাবে না? না মাসুমা, তুমি কিন্তু আবারও সেই একই ভুল করছো ত্রিজটা। উপতিষ্য যে পথের দিকে যাচ্ছে সেখানে তার জন্য মৃত্যু অনিবার্য। সেই কারণেই তো সবাই ওকে নিয়ে চিন্তিত। তুমিও যদি সেই একই চিন্তা না দেখাও, তাহলে তো সবাই তোমাকে সন্দেহ করবে ত্রিজটা। এই মিথ্যা রাজনৈতিক সম্পর্কের মায়াজালে আমি তো আর দম ফেলতে পারছি না মাসুমা। দয়া করুন, দয়া করুন, এবার আমাকে রেহাই দিন। এত পরিকল্পনা, এত ছক, এত গুপ্ত অস্ত্র, সবকিছু মিলিয়ে একটা অসহ্য দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে চারদিকে। আমি এসব থেকে এখন অনেক অনেক দূরে থাকতে চাই। তাতে আমাকে যে যা ভাবে ভাবুক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। রাজিমা, 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 মিহিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি যে বলো না তোমরা, নিশ্চয়ই মিহির কাছাকাছি কোথাও আছে, তার জন্য আবার। না না রাজিমা, আমি সর্বত্র খুঁজেছি। তাছাড়া ও তখন থেকে রাজকুমারীকে খুঁজে বার করার জেদ করছিল। ও যদি। সে কি কি বলছো কি তুমি? মানে ও কি প্রাসাদের বাইরে যাওয়ার জেদ করছিল? সেটাই তো চিন্তা রাজিমা, ও যদি সত্যি রাজপ্রাসাদের বাইরে গিয়ে থাকে তবে। সত্যি আমার কিচ্ছু বলার নেই তোমাদের। ওইটুকুন একটা বাচ্চা, সে যখন জেদ করছিল তোমাদের তো উচিত ছিল ওকে চোখে চোখে রাখা। সেটা পারলে না। সেটাই যে করো, সেটাই ভুল হয়ে গেছে রাজিমা। আমি এবার কি করব? রেবতী, রেবতী, এভাবে কেঁদো না। এ সময় এরকম করে কাঁদলে অকল্যাণ হবে। শোনো শোনো শোনো, চলো আমি নিজে তোমার সঙ্গে যাচ্ছি। দেখি মিহির কোথায় গেছে, নিশ্চয়ই কাছাকাছি কোথাও থাকবে। চলো। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আমাকে প্রাসাদের বাইরে যেতে হচ্ছে।
আমি জানি আমার অনুপস্থিতিতে সিংহল একেবারে অনাথ হয়ে যাবে, কিন্তু একটি বিষয় নিয়ে আমি নিশ্চিন্ত, আপনি সিংহলে আছেন বলে। রাজন, আমি আপনাকে আবার অনুরোধ করছি, এই অবস্থায় আপনি দয়া করে যাবেন না। না রাজপুরোহিত মশাই, আমাকে যেতে হবে। কিন্তু রাজন, আপনার যারা পরম আত্মীয় আত্মীয়া, তাদের কথা একবার ভাবুন। এই পরিস্থিতিতে তাদের কি অবস্থা সেটা কি একবারও ভেবে দেখেছেন আপনি? বাকি সকলের জন্য তো আপনারা রইলেনি, আমার আর চিন্তা কি? আর নিকট আত্মীয়দের উপর যদি কোনো বিপদ আসে, আপনারা না হয় সামলে নেবেন। মহারাজ, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমিও সায় দিয়েছি, কিন্তু সায় দিলেও মনের মধ্যে আমি যে কেন এত আমাকে ক্ষমা করো ঐশিকা, আমি জানি আমি তোমার প্রতি, এ রাজ পরিবারের প্রতি সব দায়িত্ব পালন করার আগেই আমাকে রাজপ্রাসাদ থেকে নিশ্চিত বিপদের দিকে এগিয়ে যেতে হচ্ছে, কিন্তু আমিও নিরুপায়। মহারাজ, আমি আপনার জন্য সত্যি গর্বিত। আমি যে সিংহলে আসতে পেরেছি, আপনার রানী হতে পেরেছি, সেজন্য আমি ধন্য মহারাজ। আমি সত্যিই ধন্য হয়ে গেছি। Tum tana, tanana tum tana, tum tana, tanana tum tana, tum tana.